লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আপনারা যেখানে থাকেন সেখানকার প্রমাণপত্র আমার চাই। মানে বাড়ির দলিল? হতে পারে, ব্যাংকের পাসবই। আচ্ছা, এইসব কাগজপত্র কিসের দরকার পড়লো? আচ্ছা বাবা, টাকা নেবেন, ফেরত দেবার ক্ষমতা আছে কিনা সেটা আমরা যাচাই করে নেব না? ও হ্যাঁ, হ্যাঁ কি যেন, হ্যাঁ আর একজন সাক্ষী চাই, পরিবারের কেউ একজন। বাবা, গ্যারেন্টারও লাগবে? বুঝতেই তো পারছেন, এতগুলো টাকার ব্যাপার। কিন্তু রেসিডেন্সিয়াল পেপার, ব্যাংক স্টেটমেন্ট এগুলো যে লাগবে, এইসব কাগজপত্রের কথা তো স্যার বলেননি। স্যারের এত সময় আছে নাকি? তাই জন্যই তো আমাকে রাখা হয়েছে। আর আমি বুঝতে পারছি না এতে এত অবাক হবার কি আছে। লোন নিচ্ছেন, ঠিকঠাক কাগজপত্র দেবেন না, নাকি অন্য কোনো ধান্দা আছে আপনাদের? টাকা পয়সা নিয়ে? এমা না না, একদম না, ছি ছি ম্যাম, আমরা ওরকম নই। আসলে কালকেই মিটিং তো স্যারের সাথে, তো এতগুলো পেপার রেডি করতে তো একটু টাইম লাগবে, তো সেই কথাই। আরে মিটিং তো হবে, আগে আপনারা কাগজগুলো খুঁজুন, জোগাড় করুন, তারপর না হয় মিটিং হবে। আপনারা 10-12 মাস সময় নিন না। হোয়াট? আই মিন 10-12 মাস? এতদিন সময় লাগবে না আমাদের। আমরা 2 দিনের মধ্যেই পেপার রেডি করে ফেলবো, তাই তো আর্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 2 দিন? ঠিক আছে, তাহলে কালকের মিটিং ক্যান্সেল। এক সেকেন্ড, বলছিলাম ক্যান্সেল না করে যদি আমরা না 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 না, কাগজপত্র ছাড়া তো মিটিং এর কোনো মানে হয় না। মিটিংটা ক্যান্সেল। যাক, কাল দোলের দিনটা অন্তত বড় বউ আর বড় ছেলের সবার সাথে কাটানোর ব্যবস্থা হলো। কি হলো? হলো আপনার? হ্যাঁ এই তো হয়ে গেছে। কিছু বলবেন? কি দেখছেন বলুন তো? কিছু কিছু গন্ডগোল আছে নাকি? মুখে মুখে আবার কাজল লেগে? না কই, সব তো ঠিকঠাক আছে, কাজল তো লেগে নেই কোথাও। না সেরকম কিছু না, কিন্তু কিছু একটা বাকি, ইনকমপ্লিট লাগছে। একটা টিপ পড়ুন না প্লিজ, ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ পড়ছি। কোন মায়া জালে এভাবে জড়ালে, হারিয়েছি ওই দু চোখে। ইচ্ছেরা যত জোনাকির মতো খুঁজে তাকে সে আলোকে। দাঁড়িয়ে আবার বাড়িয়ে দু হাত, ভালোবাসা মাখাবে কে?
বলছি ঠিক আছে এবার? পারফেক্ট। খোলা হাওয়া ও ঝিলমিল আবির, হলো তোদের? আয় এবার। আরে মাঝরাত করবি নাকি? হ্যাঁ মা, এই তো যাই। দেখো 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 দারুণ দারুণ দারুণ। কি কেমন মা? দারুণ। এত সুন্দর আয়োজন কে করলো? এই যে তোমার ছোট ছেলে মনিবার রাইট হ্যান্ড শ্রীযুক্ত। আরে নিজের নামে আর কত ডেরা বেরোই বাবা। আজ আজ ঠিক আছে রাগ করে না। আরে পাবলো সৃজা এরা তো ছোট, হ্যাঁ ওরা ভুল করলে চোখে আঙুল দিয়ে যেমন দেখিয়ে দিতে হবে, আবার ঠিকটা করলে পিঠ চাপড়েও দিতে হবে। আর সব থেকে বড় কথা হলো আজকে তোমরা যে সবাই একসাথে আছো, এটাই তো আমার সব থেকে বড় আনন্দের। আরে কিন্তু বড়দি তো এলোই না, ঘরে বসে আছে। ও শিবানী না, সত্যি। আচ্ছা পাবলো, এটা তো খুব সুন্দর হয়েছে ব্যাপারটা। হ্যাঁ দারুণ। আরে ছবি তুলি, একটা ছবি তুলি। আরে বাহ, নাইস তো নাইস। খুশি দেখো মা সবাই। আজকে আবির সবাইকে কাছে পেয়ে কত আনন্দ করছে দেখতো। সব তোর জন্য হয়েছে জানিস। আমার জন্য কিচ্ছু হয়নি মা। ধুত কি রে? আরে তোর জন্যই আবির নিয়ম ভেঙেছে, দোল খেলায় রাজি হয়েছে, ন্যাড়া পোড়াতে রাজি হয়েছে, নিজের হাতে বানিয়ে সবাইকে কেক খাইয়েছে। আমার তো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। এই স্বপ্নটাই তো তুমি দেখেছিলে মা। আমি শুধু তোমার এই স্বপ্নটা নিজের প্রাণপণ দিয়ে সত্যি করার চেষ্টা করেছি, ব্যাস আর কিচ্ছু না। শোন ঝিলমিল, স্বপ্ন কিন্তু ভেঙে যায়, কিন্তু আবেগ তোর ওপর যে আস্থা রেখেছে সেটা ভাঙতে দিস না। তুমি আমাকে ভরসা করো তো? নিজের থেকেও বেশি। ব্যাস তাহলে এসো। আচ্ছা তোমাদের মামের গল্প হয়েছে? ওই দেখ। হ্যালো, কোনভাবে বললে হয় না বাবা, আলটিমেটলি শ্রী বলে কথা। আমি শিখিয়ে দিচ্ছি কেমন করে ডাকতে হয়। বলবে ও গো, শুনছো গো, একবার এদিকে এসো গো। আচ্ছা তুমি এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। মারবো না। আচ্ছা অনেক হলো, এবার আমরা নেড়াটা পুড়িয়ে ফেলি। এক মিনিট হ্যাঁ হ্যাঁ। দাও আমি 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 এদিকে যাই। মনিমা, আরে আরে কি? আচ্ছা কি আচ্ছা। বাবা। এরো। আরে আমি হ্যাঁ তুমি পড়বে। না না আমি একা কেন, সবাই মিলে পড়াই আমরা। চলো চলো। আগে এটা আগুন ধরায়। সবাই সবাই ধরো, সবাই। এই আস্তে আস্তে, পিউ পিউ সরো আস্তে আস্তে। আচ্ছা, বাবলু, সবাই এবার বাবলু, পিছিয়ে এসো, এদিকে। সবাই পিছিয়ে এসো। হ্যাঁ, এসো, 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 সবাই হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও। হাত দাও, হাত দাও। সরে এসো, সরে এসো। এই, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ 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 চল চলো। Ready? 1, 2, 3, go! আস্তে। ছিটকে এসছে, ছিটকে এসছে, আগুনটা ছিটকে। আরে দেখে 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 আরে দেখে। দেখি আরে আনন্দে আপনি মানে বাবলু, চল, চালটা চল, হারিয়ে চল। ফেলেন না। না, 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 না। আরে বাবা কতবার বলেছি এগুলো আবার রিস্কি লাগে, কেন যাচ্ছেন সামনে? বাবলু, কিছু হয়নি মানে। আরে আগুনটা ছিটকে এসছে, কিছু হয়নি, আচ্ছা, কিছু বসুন, হয়নি। আপনি বসুন। আরে চলছে 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 চলছে। কতটা পড়ে গেছে রে? না না না, বেশি বেশি পড়েনি। আরে ছাড়ো না তোমরা, আমার আরে আপনার না আগুনে ফাড়া আছে, আপনি কেন যাচ্ছেন? বারণ করে তো একদম যাবেন না আপনি। আরে একটুখানি লেগেছে। একটুকু মানে একটু মানে কি? হ্যাঁ একটু মানেটা কি বলুন আমরা। বলে দাও একটু মানে কি, নইলে হাত পুড়িয়ে গর্দান গেলে বিষয়টা আরো খারাপ হবে।
শুধু যে মণিমার হাত পুড়েছে তা কিন্তু নয়, ওদিকে আলুগুলোও পুড়ে যাচ্ছে, সেদিকে নিশ্চয়ই খেয়াল নেই। আসলে মণিমার ব্যাপারে সবাই তো কনসার্ন। রাইট, সবকিছু কখন কমপ্লিট হবে? আলু মাখা, এই আমি আলুগুলো মেখে দিচ্ছি। একদম না, তুমি কোথাও যাবে না, তোমার হাত পুড়ে গেছে, যা করার আমি করবো। আরে ঠিক আছে, আমি আছি তো, আমি তো সবকিছু করলাম, আমি ছাড়া যে কি হবে। আরে তোমরা কথা শোনো না কেন বলো তো? আরে আমি আছি তো, আমি করে দিচ্ছি সব। আস্তে আরে আপনি আমার কাছে যাও, আমার কাছে। আপনি আগুনের সামনে যাবেন না। সবাই আছে, কিন্তু মেজো ছেলে ফোনে কথা বলতে বলতে বেরিয়ে গেল। কার সাথে ফোনে কথা বলছিল? কোথায় গেল দেখি তো একবার। আরে আরে তুমি তুমি এখানে কি করছো? ওদিকে সব বাড়ির লোকজন রয়েছে। আমি বুঝতে পারছি আমি বোধহয় তোমার জন্য খুব বেশি প্রবলেম ক্রিয়েট করছি, তাই না? কিন্তু কি করবো বলো তো, আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমাকে যে ওখান থেকে বেরিয়ে আসতে হয়েছে। আমাকে খুব মেরেছে জানো, খুব মেরেছে। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। তাই তাই আমি বেরিয়ে চলে এসেছি। বেরিয়ে চলে এসেছো মানে পাকাপাকি ভাবে? বেরিয়ে তো আমাকে আসতেই হতো। ওই নরকে আমি আর ফিরে যাব না, কখনো না। কিন্তু আর যে অন্য কোথাও যাওয়ার আমার জায়গাও নেই দৃপ্ত, তাই আমি তোমার কাছে এসেছি। তুমি পারবে না আমাকে একটু আশ্রয় দিতে? মেজো ছেলে গেল কোথায় দেখি তো একবার ভালো করে। এই নাও, রাখো। না দীপ্ত, আমার টাকা চাই না, আমার তোমাকে চাই। দিদি প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করো। দেখো, আজকের রাতটা তুমি কোন হোটেলে গিয়ে থাকো, আমি কাল তোমার সঙ্গে দেখা করছি, ওকে? তো তুমিও চলো না আমার সাথে। দেখো আমি তো পুরোপুরি একা, আমি একা সবটা কি করে ম্যানেজ করব বলো? দিদি আমি বুঝতে পারছি, আমি তোমার গোটা সিচুয়েশনটা, তোমার যন্ত্রণা কষ্ট আমি ফিল করতে পারছি, কিন্তু কেউ যদি দেখে ফেলে তাহলে। ওয়াও, মানে তুমি আমার কষ্ট ফিল করতে পারছো, আবার ভয়ও পাচ্ছো যে কেউ যদি দেখে ফেলে? ভয় পাচ্ছি না দিদি, শুধু কটা দিন সময় চাইছি। প্লিজ একটা ট্যাক্সি ধরে আজকে কোন হোটেলে গিয়ে থাকো দিদি। কিন্তু প্লিজ বোঝার চেষ্টা করো, প্লিজ। মেজো ছেলে এখানে কি করছে? সঙ্গে কেউ আছে মনে হচ্ছে, কিন্তু এখানে কেন? প্লিজ দিদি, প্লিজ একটু বোঝো। তিথি? তিথি? মেজো ছেলে, তুমি এখানে কি করছো? আর কার সাথে কথা বলছিলে তুমি? কথা? ধুর, কার সঙ্গে আবার কথা বলবো? না 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 না, আমি 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 তিথি বলে একজনের নাম শুনেছি। ভুল শুনেছো। আরে
ওখানে ওরা চিৎকার চেঁচামেচি করছিল, তাই সরে এসেছিলাম। এই ফোন এসেছিল আমার একটা, ফোন। কি যে সব বলো না, সব তিথি ফিতি কি যে বলো। এত বড় ভুল করলাম না? আমি স্পষ্ট শুনেছি ওরা দুজন কথা বলছিল। জেনুইন, আপনি মেয়েটিকে চেনেন না, আমি চিনি, তাই আপনাকে বলছি। আমি মেয়েটি ভালো নয়, মেয়েটি সুবিধে নয়। তিথি, পিটকেল চন্দ্র যার ব্যাপারে কথা বলছিল, যে মেজো ছেলের ক্ষতি করতে চায়, সেই মেয়েটা। এই তো ব্যাংক স্টেটমেন্ট আমি ডাউনলোড করে প্রিন্ট করে নিয়েছি। ভেরি গুড। দেখো, বাড়ির প্রপার্টির কাগজের একটা কপি আমার কাছে ছিল। ওই প্রতিদিন বাঙালি আনার জন্য বাবা একটা লোন নিয়েছিল না, তখন আমার কাছে ছিল। বাট আর্য, বাকি তো একটা রয়ে গেল। হ্যাঁ, বাড়ির কারো রেকমেন্ডেশন কিংবা গ্যারেন্টি, ওটাই তো সমস্যা। কিন্তু কোনো সমস্যাই তো তোমার শিবানীকে থামাতে পারে না, তাই না? তুমি একটা কাজ করো, আমি তোমায় বলছি, তুমি টাইপ করে ফেলো, আর তারপর প্রিন্ট আউট বার করে বাবার একটা নকল সই আমি করে দেবো। নকল সই? নকল সই? আচ্ছা আর্য, কথায় কথায় এরকম হাঁটু কাঁপলে কি করে চলবে বলো তো? হ্যাঁ দেখো, তুমি যদি এখন বাড়ির কাউকে বলতে যাও, তাহলে রেকমেন্ডেশন তো দূরের কথা, আমাদের রেস্টুরেন্ট বানানোর স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, পুরো প্ল্যান বেসতে যাবে। তাই আমি যা বলছি সেটা করে ফেলো। ইনভেস্টরের ফোন। হ্যালো 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 স্যার। হ্যাঁ, আপনারা কালকে আসছেন তো? কালকে আমার রাজস্থানে একটা মিটিং পড়েছে। হ্যাঁ, আমি এখানে 12টা অবধি আছি, তারপরে বেরিয়ে যাবো। বাট স্যার, আপনার অ্যাকাউন্টেন্টের সাথে তো আমরা মিটিং করলাম, উনি কি সব কাগজপত্র রেডি করতে বললেন, আমরা তো তাই রেডি করছি। অ্যাকাউন্টেন্ট? কার অ্যাকাউন্টেন্ট? না না, আমি এই ব্যাপারে এখনো পর্যন্ত আমার অফিসের কাউকে ইনভলভ করিনি। সে কি, মানে কেউ একটা এর মধ্যে ঢুকে ঝামেলা পাকিয়েছে? হ্যালো, শুনছেন? হ্যাঁ স্যার, আই এম সো সরি স্যার, আমাদের ভুল হয়েছে। স্যার আপনি 12টা অবধি আছেন তো? আমরা তার মধ্যে পৌঁছে যাব, আপনি প্লিজ বেরিয়ে যাবেন না। হ্যাঁ, কথাবার্তার মধ্যে এত অমিল পাচ্ছি। না না, শুনুন, আমার হাতে কিন্তু একদম সময় নেই, আমাকে বেরিয়ে যেতে হবে। কাল যদি ঠিক সময় না আসেন তাহলে কিন্তু ডিল ক্যান্সেল। প্লিজ স্যার, ডিলটা ক্যান্সেল করবেন না, আমরা ঠিক সময় পৌঁছে যাব। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আরে কি করছো এগুলো? স্যার কি বললো? কোনো কাগজ রেডি করবে না, কোনো কাগজ না, কারণ ইনভেস্টর ওরকম কাগজ চেয়েই পাঠায়নি। মানে আমরা তাহলে ফোনে কার সাথে কথা বললাম? হ্যাঁ, রেস্টুরেন্টে কার সাথে কথা বললাম? রাইট, নাম্বারটা তো আমার কাছেই থাকবে। The number you are calling is currently switched off. কি হলো? Please রিং try হচ্ছে? later. সুইচ অফ বলছে আর্য, বাট আমি বুঝে গেছি এটা কার কাজ। এটা হচ্ছে ঝিলমিলের কাজ। রাইট, ঝিলমিল আমাদের আটকানোর চেষ্টা করছে। ঝিলমিল, আমি তোমায় ছাড়বো না, আজ তোমার একদিন কি আমার একদিন। হাউ ডেয়ার ইউ ঝিলমিল! নিজেকে খুব চালাক মনে করো, তাই না? ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার চেষ্টা করছো। কেন বড়বু, কি করলাম আমি? কি ভেবেছো ঝিলমিল, তুমি এভাবে আমাদেরকে আটকে দেবে, তাই তো? অন্যায় করলে তো আটকাতেই হবে বড়বু। তাই বুঝি ঝিলমিল? তা ন্যায় অন্যায় দাড়িপাল্লাটা তোমার হাতে কে ধরালো? সংসারটা এখন আমি চালাই। ব্যাস, তাই বলে শিবানী রায়কে নিজের হাতের পুতুল ভেবো না। ভবিষ্যতে আমার পথ আটকাবার এই বোকা বোকা চেষ্টাগুলো একদম করো না ঝিলমিল, করলে কিন্তু ভালো হবে না, কথাটা মাথায় রেখো।
যা, বড় বউ সবটা জানলো কি করে? কি করবো এবার আমি? আপনার কথাই ভাবছিলাম। আপনাকে থ্যাংক ইউ বলে ছোট করব না। ঝিলমিল, আপনি নিজে মুখেই বলেছেন যে এই সংসার যতটা আমার ততটা আপনার। ঝিলমিল, শুনছেন? হ্যাঁ হ্যাঁ, বলুন না। ঝিলমিল, সবাই আজ কত আনন্দ করলো, তাই না? দুপুরে কেক, তারপর সন্ধ্যেবেলা ন্যাড়া পোড়া। ঝিলমিল, আমি ভাবতেই পারিনি যে এই চাপা নতুনের মধ্যে সবাই এতটা আনন্দ করবে। বলছি, কাল নিশ্চয়ই দোলেও সবাইকে এরকম ভাবে একসাথে করবেন।